আমি ডক্টর সৌম্য মুখার্জি, কনসালটেন্ট হেমাটোলজিস্ট এবং হেমাটো অঙ্কোলজিস্ট, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, হাওড়া। আজকে আমি কোনো রোগের ব্যাপারে বলবো না, আমি একটি পরীক্ষার ব্যাপারে, যেটা রোগ নির্ণয়ের জন্য আমাদের কাজে লাগে, সেই ব্যাপারে দু চার কথা বলবো। আপনারা জানেন, যখন কোনো ডাক্তারবাবু কোনো পেশেন্টকে বা রোগীকে কোনো হেমাটোলজিস্ট বা রক্ত বিশেষজ্ঞের কাছে যেতে বলেন, অনেকের মনেই একটা ভয় হয় যে হয়তো ডাক্তারবাবু বা সেই হেমাটোলজিস্ট বোন ম্যারো টেস্ট বা বোন ম্যারো পরীক্ষা করতে বলবেন, এবং সেটা সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক পেইনফুল, প্রচণ্ড ব্যথা হয়, হাঁটতে পারে না। সেই সব ভ্রান্ত ধারণা, আজকে আমি সেই ভ্রান্ত ধারণা ভাঙার জন্য আপনাদের কাছে এসেছি। আমি দু চার কথা বলবো। প্রথমে বলি, এই বোন ম্যারো পরীক্ষা আমরা কেন করতে বলি। আমরা সবাই জানি যে আমাদের শরীরে যে রক্তর কোষ, এগুলো সমস্ত তৈরি হয় বোন ম্যারো বা অস্থি মজ্জায়। সেখানে তারা তৈরি হয়, ম্যাচিওর হয়, তারপরে তারা বাইরে চলে আসে। তখন আমরা সেই রক্তর পরীক্ষা টেস্ট করে বলি। কিন্তু যদি কোনো কারণে রক্তের পরীক্ষা করেও আমরা সেই রক্তের রোগটি ধরতে না পারি, সেটা হতে পারে কোনো অ্যানিমিয়া, হতে পারে শ্বেত রক্তকণিকার কোনো রোগ, যেখানে শ্বেত রক্তকণিকা অনেক বেড়ে যাচ্ছে, উদাহরণস্বরূপ বলি যেমন লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সার, হতে পারে অন্য কোনো ক্যান্সার বা ম্যালিগন্যান্সি বোন ম্যারোর মধ্যে প্রবেশ করেছে, হতে পারে কোনো ইনফেকশন। সে যাই হোক, রোগটিকে কিন্তু ধরা যাচ্ছে না, তখনই কিন্তু আমরা যে টেস্টটি বা যে পদ্ধতিটির কথা বলি সেটি হচ্ছে বোন ম্যারো পদ্ধতি। এই বোন ম্যারো পদ্ধতি কিন্তু একটি ডে কেয়ার প্রসিডিওর। তার জন্য কিন্তু অনেক দিন যে ভর্তি থাকতে হয় একদম নয়। আমরা যখন ভাবুন দাঁত তুলতে যাই, আমাদের কি তেমন ভয় করে? দাঁত তোলা ডাক্তারবাবু কিন্তু একটি ওষুধ দিয়ে অসার করেন, তারপরে পরীক্ষাটি করেন। সেরকমই আমরা যে পদ্ধতিতে বোন ম্যারো টেস্ট করি, প্রথমে সেই জায়গাটিকে একটি লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে অসার করে দেওয়া হয়, তারপরে পদ্ধতিটা করা হয়। কারো কারো ক্ষেত্রে যদি খুব ছোট বাচ্চা হয় বা মানসিকভাবে অতটা সে ম্যাচিওর নয়, এরকম কোনো রোগীর ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে তাকে জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে পরীক্ষাটি করি। তবে 90 থেকে 95% ক্ষেত্রে বোন ম্যারো পরীক্ষা করা হয় লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে। এবং কোমরের একটি হাড় থেকেই প্রধানত বোন ম্যারো পরীক্ষাটি করা হয়। প্রথমে সেই জায়গাটিকে আমরা ওষুধ দিয়ে অসার করি, অসার করার পর আমরা একটি সূচের মাধ্যমে সেই মজ্জাটি টেনে আনি, বার করি, এবং তার বিভিন্ন পরীক্ষা করা হয়। খুব বেশি ব্যথা লাগে? আমি বলি বারবার যে না, খুব বেশি ব্যথা লাগে না। একটি ইঞ্জেকশন দিতে যেটুকু ব্যথা লাগে সেটুকু সহ্য করতে হয়। পুরো পরীক্ষাটি করতে 3 থেকে 5 মিনিট বড়জোর সময় লাগে। আধ ঘন্টা থেকে 40 মিনিট পেশেন্ট বা রোগী একটু রেস্ট নিতে হয়, সেই জায়গায় শুয়ে থাকতে হয়। তারপরে সে নর্মাল কাজ, তার রোজকার কাজ সবই সে করতে পারে। তো এটুকুই আমার বলার। আপনারা যদি কোনো ডাক্তারবাবু বলে থাকেন যে বোন ম্যারো টেস্ট করার দরকার আছে, তার মানে ভয় পেয়ে কিন্তু পেছিয়ে গেলে চলবে না। হতে পারে যে এই বোন ম্যারোর মধ্যেই রোগটা লুকিয়ে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা রোগটা ধরব। আপনারা যদি ভয় পেয়ে পরীক্ষাটি না করান, তাহলে কিন্তু কিছুদিন পরে সেই রোগ ফিরে আসবে এবং তখন কিন্তু কিছু করার থাকবে না। তো যদি কোনো হেমাটোলজিস্ট বা হেমাটো অঙ্কোলজিস্ট আপনাকে বোন ম্যারো টেস্টের জন্য বলে থাকেন, সময় নষ্ট করবেন না, সেই তার কাছে যান, পরীক্ষাটি করান। নমস্কার।